আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি নিজেও অনেক ভালো আছি। এতে দেখতে পাচ্ছেন আমার আমার বাসার ছোট্ট একটা আয়োজনের মধ্যে। তো আমার বাসা বলতে আমার বোন, ভাই, বোন সকলকে নিয়ে একটা আয়োজন আর কি। তো দেখতে পাচ্ছেন এক একজন এক একটা কাজ করতেছে। তো এটা আমার মেজো বোনের বাসাত করা হয়েছে। আমরা দুই বোন একসাথেই থাকি, উপর নিচ করে, মানে আমি থাকি তিনতলা, আমার বোন থাকে চারতলা এরকম। তো ওর বাসায় এগুলো ধোয়ালি করতেছে। আর বাসার মধ্যে গ্যাসও ছিল না, মানে কি যে একটা কষ্ট হয়ে গেছে রান্না বান্না করতে। সিলিন্ডারে রাঁধতেছে, এই দিক দিয়ে আমার সিলিন্ডারে, আবার আমার বোনের সিলিন্ডারে বহুত কষ্ট করে, মানে মেহমানের আয়োজনগুলা, মেহমানের রান্নাগুলো করে নিয়েছে। অনেক অনেক কষ্ট হয়েছে, যে কষ্টর কখনো শেষ নাই। মানে আমি জীবনে কখনো এরকম কষ্ট কখনো দেখিনি এবং নিজেও ফেস করিনি। দেখতে পাচ্ছেন এখানে আমার বোনের জামাই ওর ওনার বাসায় মাংস ভাজতেছে, অনেক কষ্ট করে রান্নাটা করেছে। যাই হোক, সেটাই হলো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে হয়তো আল্লাহ চাইছে এভাবে যেন হয়। দুই বোন একসাথে আছি বলে একসাথে রান্না হয়ে যাচ্ছে। এদিক দিয়ে আমি খাসির মাংস হাতে মেখে বসাই দিচ্ছি। তো আসলে একটা জিনিস কি, সবাই মিলে কাজ করলে কাজের কমতি মানে এক একজন এক একটা করলে গায়ে লাগে না, এটা কিন্তু বাস্তব কথা। তো সবাই মিলেমিশে করলাম এখানে। কেউ একদম একদম বসে থাকে নাই। আমার বোন বলেন, বোন জামাই বলেন, আমি নিজে এবং আমার হাজব্যান্ড, আমার ভাইয়ের বউ, প্রত্যেকটা মানুষের হাতে হাতে কাজ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বোনের জামাই, উনি মাংস বসাচ্ছে। আর উপর দিয়ে বড়ো বোন জামাই বসে আছে, ছোটো বোন জামাই বসে আছে, মানে সবাই একটু দেখে আছে কীভাবে বসাচ্ছে। আর আমার বোনে একটা একটা হাতে হাতে ধরে দিচ্ছে ও জামাইকে, মানে কোনটার পর কোনটা দিবে। আসলে সবাইকে মিলে নিয়ে একটা আয়োজন, আর কি সুন্দর একটা আয়োজন করা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আসলে মানুষ স্বপ্ন দেখে এক ধরনের একরকমভাবে, মানে যে আমি এই সব এই আয়োজনটা এমনভাবে করব, হয়ে যাবে আর এক রকম। কখনো মানুষ 100% স্বপ্ন পূরণ করতে পারবে না, এটা কিন্তু বাস্তব। আমি অনেক দিকে দেখছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ভাই বোনদের কপালটাই এমন একটা কপাল, ভাগ্যটা প্রচ্ছন্ন প্রচ্ছন্ন খারাপ, যা বললেও কম হবে। মানে যেটাই আয়োজন করি না কেন, যে আমি করি কিংবা আমার বোনে করুক, মানে একটা না একটা সমস্যা লেগেই থাকবে। তো যাই হোক, আল্লাহ হয়তো চাইছে এটাই। অনেক বৃষ্টির মধ্যে এটা করতেছি। তো বৃষ্টির আশেপাশে অনেক বৃষ্টি আছে। তো বৃষ্টির সামনে দেখছি, এমনিতে কিন্তু চট্টগ্রামে অনেক বন্যাও হয়েছে। তো বন্যার মাঝখান দিয়ে এটা করাটা অনেক কষ্ট হয়ে গেছে। আর সবাইকে বলে দেওয়ার পরে বা মানে সবাই চলে আসার পরে আমার বোন বাড়ি থেকে, বাইরের বউ, বোন এবং জামাই সবাই আসছে। এই জন্য একটু আর কি সবাইকে নিয়ে একটা সুন্দর একটা ছোট্ট একটা আয়োজন আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন। এই যে দেখতে পাচ্ছেন, এটা সিলিন্ডারে গ্যাস মধ্যে বসাই দিচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য। তো এটা দুপুরে খাওয়ার জন্য খিচুড়িটা করলো, তার মুরগি দিয়ে করছে। এটা এদিক দিয়ে আবার রান্না, একটার পর একটা রান্না বসাচ্ছে। এখানে মনে হয় বসাচ্ছে উনি এটা মনে এটা হচ্ছে কোরমার জন্য মনে হয় আয়োজনটা করতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো একে একে অনেক কষ্ট করে আয়োজনটা শেষ করলাম। অনেক, মানে রাগ অভিমান অনেক কিছু এটার মধ্যে জড়িয়ে ছিল। আলহামদুলিল্লাহ, যাই হোক, সব কিছু মিলে যেটুকু আল্লাহ রাখছে। অনেক মানুষ, আসলে কি বলবো, কথা বলতেও আমার ইচ্ছে এবং মন চাচ্ছে না, তারপরে বলে যাচ্ছি আর কি, কী বলবো। আমার অনেকগুলো কথা আছে, বলতেও পারছি না। আবার অনেকগুলো কথা আছে, না বললে নয়। তো
তো যেটাই হোক না কেন আল্লাহর কাছে শুক্রিয়া যে এত সুন্দর করে সবাই মিলেমিশে একসাথে বসে আয়োজন করার মতন মজা এবং আনন্দ আর কিছুই হতে পারে না। আমার ছোটো বোনের জামাই কখনো আমাদের বোনদের চট্টগ্রামে আসে নাই। আমরা 3 বোন চট্টগ্রামে থাকি, কখনো আসে নাই, এই ফার্স্ট আসছিল। তো যাই হোক করে নিয়ে একটা সুন্দর একটা আয়োজন হলো, অনেক ভালো লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, প্রিয় বন্ধুরা।